আসসালামু আলাইকুম। আমি এখন ভয়েসের একটা আইটেম সম্পর্কে আলোচনা করব। আর ভয়েসের আমার পূর্ণ ক্লাসও কিন্তু ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনারা পাবেন। তো ভয়েসের আমার ফুল ক্লাস দেখলে আপনাদের কাছে ভয়েস সমান সমান পানি হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা আইটেম হচ্ছে কুয়াজি প্যাসিভ। এটা কিন্তু একটা ব্যতিক্রম টাইপের। এটা কিভাবে আমরা প্যাসিভ করব, কোনো কুয়াজি প্যাসিভ করার নিয়মটা কি? তো কুয়াজি প্যাসিভ করতে গেলে তিনটা শর্ত যদি কোনো বাক্যে থাকে, তিনটা চিনার উপায়, তাহলে ওই বাক্যটা কুয়াজি প্যাসিভে করতে হবে। তো তিনটা চিনার উপায় কি কি? এক নম্বর যে চিনার উপায় সেটা হচ্ছে বাক্যে তিনটা ওয়ার্ড আছে, কিন্তু এই যে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ। তাহলে এক নম্বর শর্ত হলো যে তিনটা ওয়ার্ড আছে। তারপরে দ্বিতীয় শর্ত হচ্ছে যে বাক্যে যে সাবজেক্ট আছে, এখানে বাক্যে সাবজেক্ট আছে কিন্তু হানি, আর এখানে ভার্ব আছে টেস্ট। হানি মানে মধু, আর টেস্ট মানে হচ্ছে স্বাদ গ্রহণ করা। তো মধু কি স্বাদ গ্রহণ করে? আমরা জানি যে সাবজেক্টের কাজ হচ্ছে মানে ভার্ব, মানে সাবজেক্ট ভার্বের কাজটা করে, কিন্তু এই সাবজেক্ট কি আদৌ এই ভার্বের কাজটা করে? মধু স্বাদ গ্রহণ করে না, এ নামে মাত্র সাবজেক্ট হিসাবে আছে। তো নামে মাত্র সাবজেক্ট থাকবে, এটা হচ্ছে 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে বাক্যের শেষে একটা অ্যাডজেক্টিভ থাকবে। আমরা জানি একটা অ্যাক্টিভ বাক্যে, অ্যাক্টিভ ভয়েস করার সময় যে একটা অ্যাক্টিভ বাক্যের মূল যে শর্ত সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, কিন্তু এই বাক্যে থাকবে সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ। তা সুইট মানে মিষ্টি, আমরা জানি এটা একটা অ্যাডজেক্টিভ। তো আমরা এখন এটাকে আমরা এই যে হানি, টেস্ট, সুইট, আমরা কিন্তু অনেকে এটা একবারে মুখস্থ করে ফেলি যে হানি সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। কিন্তু এটা আসলে কিভাবে হলো? এটা কি আমরা একটা মুখস্থ করলেই শুধু হবে, নাকি সবগুলো জানতে হবে? এরকম ফর্মুলা যেটা পড়বে সেটাই আমরা ভয়েস করতে পারবো? সেটাকে আমাদেরকে প্যাসিভ করতে হবে। তুমি আগে সাবজেক্টটাই নিব। এখানে যে সাবজেক্ট আছে হানি, ওই সাবজেক্টটাই নিলাম। সাবজেক্ট নিলাম। এখন অক্সিলারি ভার্ব, এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কি? কোনো অক্সিলারি ভার্ব নাই। তাহলে যেহেতু এটা প্রেজেন্টে আছে, এস যুক্ত আছে ভার্বের সঙ্গে, তাহলে এখন অ্যামিজারের কি হবে? হানি যেহেতু আনকাউন্টেবল নাউন, গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়, এই জন্য এটার সঙ্গে ইজ আসবে, অক্সিলারি ভার্ব। তাহলে হানি ইজ। এখন আমরা অ্যাডজেক্টিভটা নিব। এই যে দেখেন, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ সুইট, তো সুইট নিব এখানে, হানি ইজ সুইট। এখন নিয়মের একটা কি আসবে? হোয়েন। নিয়মের একটা হয়ে নিলাম। এখন আসবে সাবজেক্টের প্রোনাউন। এই বাক্যে সাবজেক্ট হচ্ছে হানি, আর হানির প্রোনাউন কি আসবে? ইড আসবে। আনকাউন্টেবল নাউনের প্রোনাউন ইড হয়। সাবজেক্টের প্রোনাউন নিলাম। এখন অক্সিলারি ভার্ব, এখন ইটের সঙ্গে অক্সিলারি ভার্ব কি হবে? ইজ। তারপরে ভার্ব 3, এখন এই বাক্যের ভার্ব হচ্ছে টেস্ট, তো এটার ভার্ব 3 কি হবে? টেস্টেড। তাহলে সর্বসাকুল্যে কি হলো? হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এই মধুর স্বাদ গ্রহণ, এটা আমরা কত না মুখস্থ করি, কত কষ্ট করে। আমি আরো কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি যে কিভাবে কুয়াজি প্যাসিভ করতে হবে। এখানে আরেকটি এক্সাম্পল আমি লিখছি, সেটা হচ্ছে দ্য মুন লুকস বিউটিফুল। আমি আগেই বলছি তিনটা শর্ত দেখি তো ম্যাচিং হয় কিনা। এই যে সাবজেক্ট, দ্য মুন সাবজেক্ট, এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ, তিনটা ওয়ার্ড থাকলো। এবং যে মুন এখানে সাবজেক্ট, এই সাবজেক্ট কিন্তু এই লুকের কাজটা করে না। মুন কি দেখে? লুক মানে তো তাকানো বা দেখা। তো এই সাবজেক্টটা কিন্তু এই ভার্বের কাজটা করতেছে না, নামে মাত্র সাবজেক্ট হিসাবে আছে। আর 3 নম্বর শর্ত হচ্ছে বাক্যের শেষে কিন্তু একটা অ্যাডজেক্টিভ আছে, বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ। তাহলে এটাকে আমরা এখন কিভাবে প্যাসিভ করব? এটা কুয়াজি প্যাসিভ হবে। কুয়াজি প্যাসিভ কিভাবে করব? প্রথমে সাবজেক্টটাই নিব, দা মুন নিলাম। অক্সিলারি ভার্ব নাই, অ্যামিজারের কি হবে? ইজ। চাঁদ যেহেতু একটা, অক্সিলারি ভার্ব ইজ হইলো। দা মুন ইজ। এখন নিব অ্যাডজেক্টিভটা, ওই যে শেষে যে অ্যাডজেক্টিভটা আছে, দা মুন ইজ বিউটিফুল। এখন একটা হোয়েন চলে আসবে, হোয়েন। এখন সাবজেক্টের প্রোনাউন, দা মুনের প্রোনাউন কি? ইট। তারপরে কি হবে? অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কি আছে? ইজ। এখন ভার্ব 3 নিব। লুকের ভার্ব 3 কি? লুকের ভার্ব 3 হচ্ছে লুকড। তো আরেকটা এক্সাম্পল দিচ্ছি আমি। এই ক্লাসটা যদি কেউ বুঝে থাকে, তাহলে নিচে যে সেন্টেন্সটা দেওয়া আছে, দ্য বেড ফিলস সফট, এটাকে প্যাসিভ করে আমার কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আসলে আমার ক্লাসটা বুঝতে পারছেন কিনা।